আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হবে, কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে যখন জালজালা শুরু হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর জমিনের ভিতর থেকে যত সম্পদ আছে, স্বর্ণ হীরা মণি মুক্তা, যেগুলার জন্য আমি আপনি মারামারি করছি, সব জমিনের নিচ থেকে বাহির হইতে থাকবে। স্বর্ণের খনি, হীরা মণি মুক্তা বাহির হইতে থাকবে। মানুষ দেখবে আর বলে হায় আফসোস, যেই স্বর্ণের জন্য, যেই সম্পদের জন্য বায়ে বায়ে মারামারি করলাম, আত্মীয় স্বজনদের সঙ্গে ঝগড়া করলাম, কত মানুষকে সম্পদের জন্য হত্যা করলাম, কত মানুষের হক নষ্ট করলাম, আজকে জমিন সব বাহির করে দেয়, জমিন ওগলায়া দেয়। সুবহানাল্লাহ। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন সব বাহির করে দিবে, উগলায়া দিবে, উগলায়া। হীরামণি মুক্তা সব বাহির হবে, দামি 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 সম্পদ গুলা বাহির হইতে থাকবে। মানুষ দেখবে আর আফসোস করবে, হায় রে জমিন তোর কি হয়ে গেল। وقال الإنسان ما لها وقال الإنسان ما لها, মানুষ এই দৃশ্য দেখে নিজেরাই বলতে থাকবে জমিন তোমার কি হয়ে গেল, তুমি কেন তোমার ভিতর থেকে সম্পদ বাহির করে দিচ্ছ, কেন তোমার ভিতর থেকে এত দামি দামি সম্পদ বাহির করতেছ। জমিনের মধ্যে ফাটল সৃষ্টি হবে, ভয়ঙ্কর আওয়াজে জমিন উগলায়া দিবে। মানুষ তখন বলতে থাকবে ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিন তোমার কি হয়ে গেল। জমিন উত্তর দেয় ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই সেদিন জমিন যা ঘটেছিল, মানে জমিনের মধ্যে যে যত আকাম কুকাম, দিনের কাম রাত্রে কাম করছে, যুবক ভাইরা, জমিনের মধ্যে যত অপরাধ করছি, যার জুলুম করছি, কারো সম্পদ আমরা মাইরা খাইছি, এতিমের মাল মাইরা খাইছি, কার উপরে জুলুম করছি, কোথাও দাঁড়ায়া জিনা করছি, কোথাও দাঁড়ায়া মানুষের টাকা মারছি, মানুষের হক নষ্ট করছি, যত অপরাধ করছি, আল্লাহ বলেন সেদিন জমিন বলতে থাকবে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন অনর্গল বলতে থাকবে, জমিন কথা বলতে থাকবে। জোরে কোন সুবহান। আপনারা কি বিরক্ত লাগতেছে? কথা কি চলতো না? শেষ করে দিতাম। জমিন কথা বলতে থাকবে, জমিন কথা বলতে থাকবে। জমিন বলবে আল্লাহ এই জায়গায় দাঁড়াইয়া এই নাফরমান জিনা করছে, আল্লাহ এই জায়গায় দাঁড়াইয়া অমুকরে খুন করছে, অমুকরে হত্যা করছে, আল্লাহ অমুক জায়গায় দাঁড়াইয়া বেইনসাফি বিচার করছে, অমুক জায়গায় দাঁড়াইয়া জুলুম করছে, আল্লাহ মানুষের ধন সম্পদ মাইরা খাইছে, জালেমের মতো ব্যবহার করছে। জমিন যখন অনর্গল বক্তব্য দিতে থাকবে, মানুষ বলবে হায় হায় এমনটা কেন জমিন করতেছে, জমিন তো আমাদের গোপন কথা প্রকাশ করতেছে, ঘটনাটা কি, জমিন এমন আমাদের সঙ্গে আচরণ কেন করতেছে। যুবক বাবা, যদি দেখেন এখন জমিন বৈশাখ কথা বলতেছে, জমিন হা করে থাকবে, কথা বলবে আল্লাহ অমুক জায়গায় দাঁড়ায় না ফরমান খারাপ কাজ করছে, তারে ধরেন। জমিন কথা বললে মানুষের অস্তিত্ব থাকবে। মানুষ পাগলের মতো বলবে জমিন এমনটা কেন করবো, আজকে আমাদের বিরুদ্ধে তুমি এমন ভাবে অনর্গল কথা বলতেছো, এমন ভাবে কথা বললে ধরা পড়ে যাব, ধরা পড়ে যাব। জমিন বলবে আর জমিন খাপ করে ধরে ফেলবে, উপায় থাকবে না, উপায় থাকবে না। জমিন কথা বলতে থাকবে। আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ তখন বলবে জমিন এমনি এমনি কথা বলে না, এমনি এমনি কথা বলে না, জমিন এমনি এমনি কথা বলে না, এমনি এমনি বলে না। আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন কথা বলে তার রব তারে অনুমতি দিছে, তার রব
তার রব তাকে হুকুম দিছে বিআন্না রাব্বাকা ওয়াহাদাহা, জমিনকে হুকুম দিছে কে? সেদিন জমিনের জবান আল্লাহ খুলে দিবে, জমিন কথা বলতে থাকবে। অপরাধী কে কোন কাজ কোন জায়গায় দাঁড়ায়া করছে জমিন বলতে থাকবে। সেদিন আপনার মুখে বলা লাগবে না, জমিন সব অপকর্ম তুলে ধরবে। সেই দিনটা কিন্তু আমাদের সামনে আসতেছে। যুবক ভাইরা আমার, বাঁচার কোনো উপায় নাই গো, বাঁচার কোনো উপায় নাই। আজকের মাহফিলে বসছেন আর মনে মনে ভাবতেছেন যে ঘুমাইলে কাম হইতো। কত ঘুম আমরা ঘুমাইলাম, জীবনটা বড় শুধু ঘুমায় আর খেলায় আর হেলায় চলে গেল। রাইতে দিনে 24টা ঘন্টা মালিক দিছিল মালিকের গোলামি করার জন্য। 24টা ঘন্টার ভিতরে একটা ঘন্টাও মালিকরে দিলাম না। মন গড়া জিন্দগি চালাইলাম, যেমনে মনে চাই এমনে চললাম। ফেসবুকে সময় কাটাইলাম, ইন্টারনেট সোশ্যাল মিডিয়াতে কাটাইলাম, বিপিএল এ কাটাইলাম, আইপিএল এ কাটাইলাম, সময় ফ্রি ফায়ারে কাটাইলাম। সময় তো কারো জন্য থেমে থাকে না, সময় তার স্রোতের গতিতে চলতে আছে। কিন্তু জেনে রাখো, যেদিন মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যাবে, সেদিন থেকে তোমার কিয়ামত শুরু হবে। কিয়ামত শুরু হয়ে যাবে, সেদিন আফসোস করে বলবে হায় আফসোস, হায় আফসোস, আফসোস, আফসোস। সেদিন না মাহফিল হয়েছিল, আমরা রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আড্ডা মারছিলাম, আমরা গল্প করছিলাম, আমরা অনর্থক সময় নষ্ট করছিলাম। সেদিন যদি সেখানে বসে কিছু কথা শুনে জীবনটাকে পরিবর্তন করতাম, তাহলে আজকে জমিন আমাদেরকে গ্রেফতার করতো না, জমিন আমাদের বিরুদ্ধে নালিশ করতো না। আল্লাহ হুকুম দিছে জমিন কথা বলবে না, ফরমানদেরকে ধরে ফেলবে। যুবক বাইরে সেদিন আফসোস করে কোনো লাভ হবে না, সেদিন চিন্তা করে কোনো লাভ হবে না। আল্লাহর নবী বলেন, মানুষগুলা কুশার যেভাবে চাবাইয়া চাবাইয়া মানুষ খায়, কুশার তো চিনেন গেন্ডারি, চিপাইয়া চিপাইয়া মানুষ খায়। কিয়ামতের মাঠে মানুষ তার হাতগুলি চিপাইয়া চিপাইয়া গেন্ডারির মতো খাইবে আর আফসোস করবে। হায় আফসোস, হায় আফসোস, আমারও 60 বছর সময় দিছিল, আমারও 70 বছর সময় দিছিল, মন গড়া জিন্দেগি চালাইলাম, যেমনে মনে চাই এমনে চললাম রে। আমি আমার মালিকের হুকুম মানলাম না, নবীর তরিকায় জিন্দেগি চালাইলাম না। জীবনটা বড় শয়তানের গোলামি করলাম, শয়তানের তাবেদারি করলাম, শয়তান যেইভাবে বলছে মনটারে এইভাবে চালাইলাম। সেদিন হাসরের মাঠে আফসোস করবেন, কিন্তু সেই আফসোসের কোনো দাম আছে? কথা হয় না। সেদিন আফসোস করে কোনো লাভ নাই রে, সেদিন আফসোসের কোনো লাভ নাই। কিন্তু এখনো সুযোগ আছে, জীবনকে পরিবর্তন করার সময় আছে। আমি যদি নিয়ত করি রাইতে দিনে পাইলাম 24 ঘন্টা, আমি মাত্র 5 ঘন্টা আল্লাহরে দিব, তাও দরকার নাই 5 ওয়াক্তে সব মিলাইয়া 1-1.5 ঘন্টা যাবে। দৈনিক যদি 1-1.5 ঘন্টা আল্লাহর জন্য বরাদ্দ রাখি, হাসরের মাঠে অন্তত মালিক এটার জন্য নাজাতের ওসিলা করে দিবে। কিন্তু 24 ঘন্টার একটা সেকেন্ড তো মালিক রে দেয় না রে। কত বড় নাফরমান হইলে